এই মুহূর্তে বসে রয়েছি বালিতে। বালিতে যিনি প্রার্থী তাকে সব অর্থে আগ্রাসী নেত্রী বলা যায়। একদিকে যেমন তৃণমূলের সঙ্গে লড়াই করছেন, অন্যদিকে বিজেপির সঙ্গে লড়াই, সেই সঙ্গে প্রতি মুহূর্তে বোঝানোর চেষ্টা করছেন কংগ্রেস ফিরে আসছে। ঠিকই ধরেছেন, কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে রয়েছি। প্রিয়াঙ্কা, তোমাকে স্বাগত বেঙ্গল পলিটিক্সে। আমার নাম অভিষেক সেনগুপ্ত। একটা জিনিস দিয়ে আমি শুরু করতে চাইছি, তুমি ভাষণে বলছিলে যে কংগ্রেসকে নাকি ভয় পাচ্ছে, এইটা কেন বলছিলে? মানে কারণটা কি? এর মাঝে কি তেমন কিছু ঘটেছে যেটা রীতিমতো কংগ্রেসকে ভয় পেয়ে যাওয়ার মতন ব্যাপার? যারা সংবিধান বিরোধী কাজ করে তারা সবসময় সংবিধানের যারা রক্ষা করে তাদেরকে ভয় পায়। মানে যেমন ধরুন চোর ডাকাতরা পুলিশকে ভয় পায়, ঠিক তেমন তৃণমূল বিজেপি কংগ্রেসকে ভয় পায়। তার কারণ হলো আমরা সংবিধান রক্ষার কাজে নিযুক্ত আছি এবং আমরা সংবিধানের যাতে সমস্ত সুবিধে সমস্ত মানুষ পায় আমরা তার জন্য চেষ্টা করি। কিন্তু এই তৃণমূল আর বিজেপি অর্থাৎ বিজেমূল এদের প্রধান যেটা কাজ সেটা হলো যেন তেন প্রকারে এখানে হিটলারি শাসন জারি করে স্বৈরতান্ত্রিক একটি সরকার চালিয়ে পুরোপুরি ক্ষমতা এবং টাকা পয়সা আত্মসাৎ করা। আচ্ছা, এই বালিতে মানে একটা সময় কংগ্রেসের দাপট ছিল, কিন্তু সেও মানে বেশ পুরনো অতীত আর কি। তো তুমি এখানকার মেয়ে, ফলে তুমি কতটা আশাবাদী যে বালি তোমাকেই সাপোর্ট দেবে, তোমাকেই জেতাবে? দেখুন, বালির একটা যেটা ইতিহাস সেটা হলো যে বালি সংস্কৃতি প্রবণ এলাকা। বালি কখনোই একটা তোলাবাজ, একটা গুন্ডা ডাকাত বদমাশ বা কোথাও একটা অন্য জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসা একটা নেতা, তাকে কখনোই তারা চেনেই না, জানেই না তারা কি তাকে সাপোর্ট করবে। জাতীয় কংগ্রেসে তারা কাজ দেখেছে, আমাকে তারা পার্সোনালি চেনে। আমি আজকে বালিবাজার বলুন, বেলুর বাজার বলুন বা নিজের লিলুয়ার ওই এলাকা, সেই সমস্ত এলাকায় আমার নিজের পার্সোনাল, এরা পলিটিক্যাল, আমার কিন্তু কেউ আমাকে পলিটিক্যাল শুভানুধ্যায়ী বা এরকম কিছু নয়, বা আমার পার্টি করছে তেমন নয়। কেউ আমার কাকু, কেউ আমার জেঠু, কেউ আমার বন্ধু, বোন, ভাই। তো তারা অত্যন্ত উৎসাহিত। তারা কিন্তু কোন পার্টিকে ভোট দেয় আমিও জানি না, কিন্তু তারা নিজেরা উৎসাহিত যাবে থেকে আমি এখানে প্রার্থী ঘোষণা হয়েছে, তারা সব জায়গায় প্রচার করছে, মানে আমিও ভাবতে পারিনি যে তারা এতটা করবে। তো সেই দিক থেকে আমি একটা পজিটিভ তো সাইন পাচ্ছি। আর যেটা তৃণমূলের কথা বলছেন, তৃণমূল যদি সত্যি কাজ করে থাকতো তাহলে সে মানে নিজের যেটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে কেন কৈলাস মিশ্র কংগ্রেসের পতাকা দেখলে ভয় পাচ্ছে, কেন তার গুন্ডা বাহিনী পাঠিয়ে সেই পতাকা খোলার চেষ্টা করছে, নয়তো হুমকি দিচ্ছে। তারপরে আমার নিজের বাড়িতে, আমার নিজের ফ্ল্যাটের নিচে যদি স্টিকার আটকানো থাকছে কংগ্রেসকে ভোট দিন, সেটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই গুন্ডা বাহিনীর কাজ করছে না। এই যে গুন্ডা বাহিনী যেটা করে বেড়াচ্ছে এবং তারা যে বোঝানোর চেষ্টা করছে যে আমরাই এখানে শেষ কথা, এটাকে তো আমরা সবার আগে প্রতিহত করার চেষ্টা করছি। তাই জন্য কংগ্রেস আজকে সবচেয়ে বড় বিরোধী। আচ্ছা, তুমি ছাত্র রাজনীতি করে উঠে আসা মেয়ে, তুমি এখনো ছাত্র রাজনীতিই করছো আর কি, মানে তুমি প্রেসিডেন্ট তো সিপির। এই অ্যাঙ্গেল থেকে তুমি একটা জিনিস বলো, মানে যুব প্রজন্মের দিক থেকে ভাবলে কংগ্রেস এখন কোন জায়গায় দাঁড়িয়ে যে যুবদের জন্য নতুন কোনো দিকদর্শন তুলে ধরবে? এখন আমি দেখতে পাচ্ছি লাস্ট জয় থেকে ভারত জোড়ো যাত্রার সময় থেকে, অর্থাৎ 2022-এর এই সালটা থেকে আমি দেখতে পাচ্ছি যারা জেনজি ভোটার, যারা নতুন প্রজন্ম, তারা ভীষণভাবে কংগ্রেসকে এখন চাইছে। রাহুল গান্ধীর যে পথ সেটাকে তারা অনুসরণ করতে চাইছে, তারা ইন্সপায়ার্ড হচ্ছে। তারা প্রত্যেকদিন নিজেদের যেখানে যেখানে বিরোধ দেখানোর দরকার, হয়তো তারা সেখানে সংখ্যালঘু, তারপরেও তারা বিরোধিতা সেখানে করছে। একটা জিনিস কোথাও না কোথাও গিয়ে পরিষ্কার যে রাহুল গান্ধীজির যে দেখানো পথ সেটাতে অনেকে ইন্টারেস্টেড, তারা কংগ্রেসের সাথে জুড়তে চাইছে। এবং আপনারা জানেন যে এই বালি এলাকার কিন্তু একটা মানে বেশ ভালো সংখ্যক ভোটার কিন্তু এই যুব সম্প্রদায়। আচ্ছা, তো তারা দেখতে পাচ্ছে এই যে ধরুন লালবাবা কলেজে পড়াশোনাই হয় না, ক্লাসই হয় না। সেখানে যারা পড়াশুনো মানে যেখানে টিচাররা আছে তারা প্রাইভেট টিউশন দিচ্ছে, সেখানে তারা পড়াচ্ছে ভালো করে, কিন্তু তারা নিজেদের ওখানে ক্লাস নিচ্ছে না। শুধুমাত্র ইউনিয়নের নাম করে চাঁদা তোলাবাজি করা, থ্রেটনিং কালচার এগুলো শুরু হয়েছে। এবং বাদবাকি কোনো এই যে একটা এত বড় একটা জায়গা, এখানে অনেক লয়াররা আছে, কিন্তু কোথাও কোনো কলেজ নেই এই পুরো বালি এরিয়া জুড়ে। তারপর যেগুলো স্কুলগুলো, সেই স্কুলগুলোকে বন্ধ করে বা 2-3টে স্কুলকে মার্চ করে একটা স্কুল করে দেওয়ার চেষ্টা চলছে। বলা হচ্ছে সেখানে নাকি শিক্ষার্থী নেই, কিন্তু তার পরবর্তীকালে আমি দেখছি সেখানেই একটি বেসরকারি স্কুল তৈরি হচ্ছে। তখন তারা শিক্ষার্থী পেয়ে যাচ্ছে, মানে এটা কিভাবে সম্ভব? মানে আমার তো 500 টাকা দেওয়াটা
ইজি, আমার 5,000 টাকা দেওয়াটা তো কঠিন হবে, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে 5,000 টাকা দেওয়াটা ইজি হয়ে যাচ্ছে, 500 টাকা দেওয়াটা নাকি ইজি হচ্ছে না। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে একটা সরকারের এটা চেষ্টা চলছে যে সরকার সরকারি স্কুলগুলো বন্ধ করে পুরোপুরি প্রমোটারদের হাতে তুলে দিয়ে ব্যবসার একটা প্রক্রিয়া চালিয়ে পুরোপুরি শিক্ষা ক্ষেত্রটাকে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে। তো সেইখান থেকে এই যারা ছাত্রছাত্রী, আমি প্রত্যেকদিন যখন তাদের কাছে যাই তখন তারা আমাকে একটাই কথা বলে, দিদি আমাদের এই রাজ্যে ভবিষ্যৎ কি। আমার নিজের বন্ধু বান্ধবরা ম্যাক্সিমাম যারা বালিরই অনেকে বাসিন্দা, তারা আজকে আছে কোথাও হায়দ্রাবাদে, কোথাও ব্যাঙ্গালোরে, তারা সেখানে গিয়ে চাকরি করছে, কেউ তো বিদেশে চলে যাচ্ছে, এরকম সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। বালি একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। তো সেখান থেকে তারা তো সবসময় চাইবে যে তারা নিজেদের বাবা মার কাছে থাকুক, তারা সেখানে থেকে যাতে নিজেদের যেটা সুযোগ সুবিধা সেগুলো যাতে পেতে পারে। তাই ছাত্রছাত্রীরা অনেক বেশি রাহুল গান্ধীজির সাথে বা জাতীয় কংগ্রেসের যেটা চিন্তা ভাবনা তার সাথে জুড়ছে। 20 বছর পর এই রাজ্যে কংগ্রেস আবার একা লড়ছে, মানে এই একা লড়ছে, এটার মধ্যে একটা বিশেষ একটা জোর আছে। তার কারণ হচ্ছে একা লড়া মানে কংগ্রেস ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। তুমি এই একা লড়া, বামেদের হাত ছেড়ে একা লড়াটাকে তুমি কিভাবে ডিফাইন করো বা তুমি কিভাবে বিশ্লেষণ করো? দেখুন, আমি মনে করি জোট যখন অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব একসাথে মিলে ডিসিশন নিয়েছিল তখন সেটা সময়ের ডিমান্ড ছিল, কিন্তু আজকের সময়ের ডিমান্ড, আজকের ছাত্র যুবদের আওয়াজ, আজকের মানে পার্টির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, অর্থাৎ সবচেয়ে বেশি আমি যদি কারোর কথা বলি রাহুল গান্ধী, রাহুলজি সবচেয়ে বেশি চান যে কংগ্রেস এককভাবে লড়াই করুক, কংগ্রেস নিজের শক্তি বৃদ্ধি করুক এবং কংগ্রেস বিভিন্ন জায়গায় মানুষের হয়ে যে আওয়াজটা দেওয়া দরকার, যে কথাগুলো বলা দরকার সেগুলো বলুক। কারণ তৃণমূলে আপনারা দেখবেন, এই বালিতেই যদি আমি বলি, এই বালিতে প্রত্যেক 5 বছর অন্তর বিধায়ক চেঞ্জ হয়, একটি তোলাবাজকে নিয়ে এসে বসানো হয়, সে তোলা তোলে, 5 বছর তোলা তুলে তারপর সে চলে যায়, নতুন একটি তোলাবাজ আসে, সে আবার তোলা তুললো, আবার চলে গেল। তো এই একটা যে অদ্ভুত সিচুয়েশন, সেখান থেকে তো বালিবাসী মুক্তি চায়। তো এটাই কংগ্রেসের সবাই জানতে পারেন। দেখুন, আমাদের সকলের থেকেই রাহুলজি আমাদের একদম যারা সর্বনিম্ন স্তরের যারা কর্মী থেকে সর্বোচ্চ স্তরের যারা নেতৃত্ব, তাদের প্রত্যেকের সাথে কিন্তু রাহুল গান্ধী যে কোনো না কোনোভাবে যোগাযোগ করেন এবং তাদের থেকে খোঁজ খবর নেন। তাই তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আজকে 294টা আসনে একা লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে মানে যে প্রশ্ন বামেদেরকেও করা হচ্ছে, সে প্রশ্ন কংগ্রেসকেও করা হচ্ছে যে শূন্যতা কি এবার কাটবে? কংগ্রেসের শূন্যতা ছিল না, আপনি যদি মনে করে থাকেন আমরা কিন্তু উপনির্বাচনে জিতেছিলাম। তো বাইরন বিশ্বাস চলে যাই বলে শূন্য বলে ধরা হয় আর কি, মানে সেই অ্যাঙ্গেল থেকে, মানে ওটা কিন্তু অ্যাকচুয়ালি শূন্য নয়। এবং আমি যেটা বলতে চাই যে মানুষ দেখুন, আগের বার যেটা একটা ভয় ভীতির পরিবেশ, আপনি প্রথম দিন বলবেন কাউকে যে এটা খেও না তুমি মরে যাবে, প্রথম দিন মানুষ ভয় পাবে যে আচ্ছা এটা খেলে যদি মরে যাই। এরপর 5 বছর বাদে যদি আপনি একই কথা বলেন যেটা খেলে মরে যাবে, তাহলে কিছু মানুষ তো সাহস করে সেটা খাবে, দিয়ে দেখবে যে সে মরছে কি না সে বেঁচে আছে। তো তাই জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, জাতীয় কংগ্রেসের যথেষ্ট মজবুত সংগঠন আছে, প্রত্যেকটি জেলায় জেলায় আছে এবং আজকেও আপনারা দেখেছেন কতজন একটি স্ট্রিট কর্নারে বসেছিল। তো আপনি এটুকু বুঝতেই পারছেন যে এইটুকু একটা স্ট্রিট কর্নারে যদি এত লোক থাকে তাহলে কতজন লোক আসতে পারে। এবং গতকাল আমি যেহেতু ছাত্র পরিষদের স্টেট প্রেসিডেন্ট, আমাদের তো সর্বভারতীয় ধরে এনএসইউআই এর ন্যাশনাল প্রেসিডেন্ট এসেছিলেন বিনোদ ঝাকরজি, তাছাড়া আমাদের এনএসইউআই এর ন্যাশনাল ইনচার্জ কানাইয়া কুমারজিও এসেছিলেন গতকাল। তো তারাও ভীষণভাবে আশাবাদী যে আমরা এককভাবে লড়াই করে আরও মানে খুব ভালো জায়গায় যাব এবং শূন্যতা আমি ওসব মানি না। আমরা যথেষ্ট ভালোভাবে মজবুতির সাথে আমরা এই গ্রাউন্ডে আছি এবং আগামী দিনে এটার ফলাফল অবশ্যই ভোট চুরি আমি জানি না, এখন তো মানে নির্বাচন কমিশনকে আমি কি বলবো, মানে আজকে আমি বলতে গিয়ে সেটাই বলছিলাম যে তারা আদৌ কোনো মানে বাদী বিবাদী কোন পক্ষের, তো সেটা বোঝা যায় কিন্তু আমরা তো বলতে পারি না, কারণ তাহলে তারা আবার কেস করে দেওয়ার ভয় দেখায় সবাইকে। তো যাই হোক, তারা যদি সত্যি এবার নিরপেক্ষভাবে ভোট করেন, যদি সত্যি নিরপেক্ষভাবে ভোট হয়ে থাকে, তাহলে কংগ্রেস অন্তত 50-এর কাছাকাছি ভোট মানে আমাদের আসন সংখ্যা হবে। কিন্তু যদি ভোট চুরি হয় সেক্ষেত্রে অবশ্যই এটা তো আগে থেকে সেটিং করা থাকে। এবং আমি আবারও বলছি, এই যে মোদি ঘুরে বেড়াচ্ছে, গঙ্গাবক্ষে ভ্রমণ করছেন, ছবি তুলছেন, এটা তার বোন মমতা ব্যানার্জিকে জেতানোর জন্যই করছেন, অন্য কোনো রিজনে করছেন না। আচ্ছা আচ্ছা, এই যে 50টার আপনি কথা বললেন, প্রথম দফার ভোট হয়েছে এবং যেখানে কংগ্রেসের পকেট যেগুলোকে বলা হয় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ওই জোনটাতেই ভোটটা হয়েছে।
এই তিনটে জোন থেকেই কি আপনি বলছেন যে 50টা কাছাকাছি ভোট বা আসন, নাকি এদিক থেকেও বেশ খানিকটা আসন আপনারা এক্সপেক্ট না করছেন? না, আপনি কুচবিহারটাকে বাদ দিচ্ছেন কেন? কুচবিহার দক্ষিণ অবশ্যই। এবারে ভীষণ ভালো ফাইট হয়েছে, হ্যাঁ। নাটাবাড়ি আসন খুব ভালো ফাইট হয়েছে, এবং এছাড়াও আরো বিভিন্ন আসনগুলো যদি আপনি দেখেন তাহলে সেখানেও খুব ভালো ফাইট দিয়েছে। তো আমি মনে করি না যে আমরা 3টে জেলায় মাত্র আছি, আমরা 23টা জেলাতেই আছি, এবং সেই 23টা জেলাতেই আমি 23টা জেলার ভিত্তিতেই আপনাকে বললাম 50টা আসন। আচ্ছা, মানে আপনি মানে ওভারঅল অ্যাঙ্গেল থেকেই বলছেন অবশ্যই আর কি। অবশ্যই, সাউথ বেঙ্গলেও আমরা আমাদের শুভঙ্কর সরকার, আমাদের যিনি প্রদেশ সভাপতি, তিনি শ্রীরামপুর লড়ছেন, থেকেও লড়ছেন, শ্রীরামপুর হ্যাঁ। থেকে লড়ছেন। হ্যাঁ। তারপর আরো বাদবাকি অনেকে লড়ছেন যারা আমাদের বিশিষ্ট নেতৃত্ব। আমাদের ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি, এখন প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আশুতোষ চ্যাটার্জি লড়ছেন। আচ্ছা। আমাদের ভবানীপুর থেকে আমাদের সাউথ কলকাতার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্রদীপ প্রসাদ লড়ছেন। তো আমরা সবাই রাহুল গান্ধীর সৈনিক এবং নিডর একজন সৈনিক, এবং আমরা জানি যে আমরা যদি সত্যি সত্যি ভোট হয়, কারণ মানুষের যে সাড়া পাচ্ছি তাতে যদি সত্যি সত্যি ভোট হয় তাহলে কংগ্রেস 50-এর কাছাকাছি তো অবশ্যই আসন পাবে। যদি কংগ্রেসের কাছাকাছি যদি হয়, মানে যদি সত্যি আপনার ব্যাপারটা, তাহলে তো সরকার গঠনের ক্ষেত্রে তো আমরা তো কংগ্রেসের তো একটা বিশাল ইনফ্লুয়েন্স থাকবে তাহলে। দেখুন, এটা তো সময়ের ব্যাপার। হ্যাঁ। আমি আবারও বলছি, ভোট চুরি একটা বিশাল বড় আমরা দেখতে পেয়েছি। তো অবশ্যই কংগ্রেস সরকার গঠন করবে না করবে, এখন যদি আপনি আমাকে এটা ঘুরিয়ে প্রশ্ন করতে চান যে তৃণমূল যদি কম পড়ে কংগ্রেস সাপোর্ট দেবে কিনা, দেবে না। এটা আমি একদম ক্লিয়ার কাট বলছি, তৃণমূলকে কংগ্রেস সাপোর্ট দেবে না। আমি এটা ঘুরিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। এক্স্যাক্টলি, বিজেপি যদি হয় তাহলেও সাপোর্ট দেবে না, কোনো প্রশ্নই ওঠে না। কংগ্রেস নিজের মতো করে নিজের আসনে লড়ে, মানুষের জন্য লড়বে, মানুষের পক্ষে সওয়াল করবে, এবং বিধানসভায় নিজেদের একটি জায়গা বানাবে। মানে আপনি বলতে চান যে তৃতীয় শক্তি হিসেবে কংগ্রেসের উত্থান নিশ্চিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই? আমি মনে করি তৃণমূল বিজেপিকে, আমি আবারও বলছি, ওটা বিজে মূল, হ্যাঁ। ওটা একই শক্তি। আচ্ছা। আমরা তার বিরোধী শক্তি, আমরা মানে সংবিধানকে- বিকল্প শক্তি। অবশ্যই আমরাই একমাত্র বিকল্প, আচ্ছা। এবং আমরা সংবিধানকে রক্ষাকারী একটি শক্তি। তো অবশ্যই মানুষের জন্য আমরা আছি। দেখুন, আমি কংগ্রেসের আপনাদের যে ব্যাচটাকে দেখি, আপনারা যারা যুবরা অনেকেই বিভিন্ন জায়গায় নামছেন, বামেদেরও প্রচুর যুব এবার ভোটে নেমেছেন। মানে কোথাও কি এই ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনারা দুটো দলই আসলে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা মঞ্চ তৈরি করার বা একটা জমি তৈরি করার চেষ্টা করছেন? দেখুন, আমি বামেদের চিন্তাধারা তো সত্যিই বলতে পারবো না, কারণ ওটা অন্য দল, তাদের নির্দিষ্ট লোকেরা আছে, তারা না, বলবে। আপনার সঙ্গে কিন্তু মীনাক্ষীর অনেকটা মিল আছে। মানে আপনি, মীনাক্ষী যেরকম একটা অ্যাগ্রেসিভ পলিটিক্স করে, আপনিও ওই রকম একটা, আপনার মধ্যে একটা আগ্রাসন রয়েছে। মানে যখন ভাষণ দেন আমি শুনেছি এর আগে। না দেখুন, আগ্রাসন এই কারণে আছে কারণ আমাকে মানুষের জন্য লড়তে হচ্ছে। মীনাক্ষীদির মতো, আমি প্রিয়াঙ্কা চৌধুরীর মতো। তো আমরা সবার থেকে আলাদা, আমাদের সবার লড়াই করার ভঙ্গি, আমাদের কথা বলার ভঙ্গি অনেকটাই আলাদা। তো তবে কেউ যদি ন্যায়ের পক্ষে লড়ে, কেউ যদি মানুষের পক্ষে লড়ে, দেন ফাইন, এটা ওয়েলকাম করারই মতো। তবে আমার মনে হয় ছাত্র যুবদের বেশি করে এগিয়ে আসা দরকার, কারণ ছাত্র যুবরাই একমাত্র, যে কোনো আপনি দেখুন আশপাশে, যদি আপনি বিভিন্ন যে রাষ্ট্রগুলো দেখবেন সেখানে যে চেঞ্জগুলো এসছে সেটা কিন্তু ছাত্র যুবরাই এনেছে। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন, এই যে আপনি ধরুন নেপালের আপনি নতুন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার যে বিভিন্ন ডিসিশনগুলো আমি শুনছিলাম, আমার তো বেশ ভালো লেগেছে যে আমার ছবি কোথাও থাকবে না, বা কোনো কাউকে ভিআইপি ফেসিলিটি দেওয়া হবে না, এইগুলো আমার সত্যি বেশ প্রশংসনীয় লেগেছে। আপনি তো খুব ডিপ পলিটিক্স করেন, সেই কারণে জিজ্ঞেস করছি আর কি। রাজ্যে কি এই মুহূর্তে বিজেপি তৃণমূল বিরোধী হাওয়া রয়েছে? মানে সামহাও কোথাও কি এটা আপনি কি ফিল করছেন? মানে যে কারণে আপনি বলছেন কংগ্রেসের এইরকম 50টা আসনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সম্ভাবনা সত্যি কি রয়েছে এরকম একটা উল্টো হওয়ার কথা? অবশ্যই রয়েছে, কারণ ওই যে আপনাকে বললাম 5 বছর আগে যদি আপনি কাউকে বলেন যে এটা বিষ, এটা খেলে তুমি মরে যাবে, তাহলে সেটা তখন একবার ভয় পাবে মানুষ, বারবার কিন্তু ভয়টা পায় না। এই যে কেউ মাছ নিয়ে প্রচার করছে, কেউ এখানে এসে হঠাৎ করে নিরামিষাশী থেকে মানে মাংসাশী হয়ে যাচ্ছে, মাছ খেতে ভালোবাসছে, তো মানে এগুলো দেখে তো কোথাও না কোথাও আপনারাই বুঝতে পারছেন যে ওই ন্যারেটিভগুলো আর চলছে না, মানে কোথাও না কোথাও উগ্র হিন্দুত্ববাদীও চলছে না, আর এই যে ভয় ডরের রাজনীতি সেটাও চলছে না। যদি ভয় ডরের রাজনীতি চলতো, তাহলে আপনারা যদি আমাদের বিভিন্ন যারা প্রচারে বেরোচ্ছে তাদের যদি আপনারা মিডিয়াটা কভার করে, তাহলে দেখতে পাবেন মানুষের মধ্যে একটা আলাদাই উৎসাহ আছে যে কংগ্রেসকে নিয়ে। ইভেন রাহুলজির 3টে সভা হলো কালকে, গতকাল, ব্যাক টু ব্যাক 3টে সভা, ব্যাক টু ব্যাক 3টে সভা, কোথাও কিন্তু মানে এক ফোঁটা মানে তিল ধরানোর লোক ছিল না, মানে এত বিপুল লোক এসেছে, বিপুল লোকের একটা জনসংগম হয়েছে। তো এরা তো ভোট দিচ্ছে, তার মানে মানুষ কিন্তু এখন কংগ্রেসকেই চাইছে, আর কাউকে কিন্তু তারা চাইছে না, কারণ তারা বুঝে গেছে যে তাদেরকে ঠকানো হচ্ছে, তাদেরকে শোষণের শিকার হতে হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এই যে পলিটিক্স, যেটা
মানুষের জীবন শুধু নয়, মানুষের দৈনন্দিন, দেখুন একটা টুথপেস্ট, একটা মানে কি বলবো, একটা যে কোনো জিনিস ছোটোখাটো যে একটা বোতাম, সেটাও কিন্তু আজকে রাজনীতির অংশ, তার দামটাও কিন্তু রাজনীতির অংশ। একটা সময় যখন মানুষ মনে করতো যে রাজনীতিতে আমরা যাব না, আমরা গিয়ে কী করবো, কিন্তু এখনকার যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু রাজনীতিতে আসতে চাইছে, এবং এটা একটা পজিটিভ দিক। তাদেরকে ভয় ডর সব কিছু তারা মানে অতিক্রম করে তারা যে রাজনীতিতে আসতে চাইছে, এটাকে আমি ওয়েলকাম জানাই। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে রাহুল গান্ধী এলেন, কার্যত রাহুল গান্ধীর তো একটা এমনি ফ্যান বেস রয়েছে, এই রাহুল গান্ধীর বাংলায় আসা প্রচার করা, উত্তরবঙ্গে ইতিমধ্যে এসছেন, এবার এই পার্টটাতে এলেন, এটা কংগ্রেস কর্মীদের কতটা জাগাচ্ছে নতুন করে? দেখুন, অবশ্যই রাহুল গান্ধীজি বারবার বলেছেন, লাস্ট যখন আমরা কয়েকটা মিটিংয়ে ছিলাম তখনও রাহুলজির সাথে যখন আমাদেরও ইন্টারাকশন হয়েছে, উনি বারবার বলেছেন আমি কবে যাব বাংলায় বলুন। মানে উনি উৎসাহী অনেক বেশি আমাদের থেকেও যে আমি কবে যাব বলুন। তো সেইখান থেকে উনি বলেছেন, যখন আমরা বলা হয়েছিল যে একটি বা দুটি সভা, তখন উনি বলেছেন আমি আরো বেশি করতে চাই, 3টি সভা করবো, আর একদিনে অন্য কোথাও 3টি সভা করবো। তো এই যে কথাগুলো তো উনি বলেছেন, যে কারণেই তো 3টি সভা হয়েছে, নয়তো তো একটা সেন্ট্রালাইজ প্রোগ্রাম অনেক সময় আমরা করেছি, কিন্তু এই যে 3টি সভা হলো, 3টি সভাতেই উপচে পড়া ভিড়, এবং সেটা তো অবশ্যই একটা কোথাও না কোথাও কংগ্রেসের পক্ষে হাওয়াটাকে বোঝাচ্ছে। এবং অবশ্যই আমাদের মনোবল তো অবশ্যই রাহুলজির উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। উনি যেভাবে লড়েন, ওনার যে লড়াই করার স্ট্র্যাটেজি, উনি যে সবাইকে বলেন যে ডরো মত, हम सब एक साथ है, लड़ेंगे, तो मोहब्बत का दुकान खोलना है डर के बाजार में। তো এই যে কথাগুলো, এগুলো আমাদের এখন ইউথকে ভীষণভাবে ইন্সপায়ার করে। এবং অবশ্যই আপনি মানে ইউথ মানে শুধু আমি এজের দিক থেকে ইউথ বলছি না, যারা মনের দিক থেকে ইউথ, এই যে ধরুন আমার সাথে যারা বেরোচ্ছেন, আমার এই বালি কেন্দ্র কংগ্রেসের যারা আছেন, তাদের মধ্যে অনেকে 60 অ্যাবাভ বয়স, কারো 70 অ্যাবাভ বয়স, কিন্তু তাদের মধ্যে একদিনের জন্য আমি দেখিনি যে তাদের কোনো রকম কোনো যে একটা উৎসাহ, তাতে কোনো ভাটা পড়েছে। মানে তাদেরকে আমার দেখে মনে হচ্ছে যে এটা তো আমার থেকে বেশি এনার্জেটিক হয়ে আছে, তারা এত ভালো প্রচার করছে। তারা কেউ হার্টের পেশেন্ট, তারপর তারা বলছে না আমরা বেরোবো, আমরা যাব, তাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, তারা আলাদাই মানে একটা আনন্দের একটা উৎসবের পরিবেশ, এবং সেটাকে কোথাও না কোথাও অনেক সময় কাটানোর চেষ্টা চলছে। এই যে ধরুন বিভিন্ন পুলিশ স্টেশন পারমিশন ইচ্ছাকৃত দিচ্ছে না, এবং বুঝে বুঝে বলছে নাকি অন্য কেউ পারমিশন নিয়েছে, এবার তারা তো আমাদের দেখাতে পারে যে কোন পারমিশনটা আগে এসে কোন পারমিশনটা পরে এসে, কিন্তু এরকম কোনো কিন্তু পদ্ধতি তারা রাখেনি, কোনো স্বচ্ছতা মেনটেন হচ্ছে না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তৃণমূল বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এবং তারা সেখানে কোনো প্রোগ্রাম করছে না। একটি স্লট বুক করলে আমি তো প্রোগ্রাম করব, আমি যদি শাসক দল হই বা আমি যদি প্রধান বিরোধী দল হই, আমার কাছে সেই পরিমাণ লোক আছে, তারপর তারা সেখানে কোনো প্রচার করছে না, কিন্তু অন্য দলকে, অন্য দল মানে এখানে কংগ্রেস ছাড়া আর কে থাকতে পারে, কংগ্রেসকেই আটকানোর চেষ্টা করছে। এবং কংগ্রেসেরই একটার পর একটা আপনি দেখবেন একদিনে আমাদের 5টা প্রোগ্রাম ক্যান্সেল করেছে। আচ্ছা, এরকম ঘটনা ঘটেছে বালির বুকে। তো কোথাও না কোথাও অবশ্যই বালিতে তো মানে বিজেমূল একসাথে খুব মানে ভয় পেয়ে আছে, খুব মানে চিন্তায় আছে যে কংগ্রেস কীরকম আসন মানে কোথা থেকে কতটা কাটবে, তারা আদৌ জিতবে কিনা, এটা একটা চিন্তার বিষয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।